নমস্কার, আমি আচার্য শ্রী ত্রিলোকেশ ভারতী, অ্যাস্ট্রো বাস্তু কনসালটেন্ট। আজকে বাস্তুতে একটি ছোট্ট ট্রিক্স আপনাদের উল্লেখ করছি। যাদের দোকান ব্যবসা বা শোরুম বা মোট কথা হচ্ছে ব্যবসা পরিচালনা করছেন, ব্যবসায় যদি ক্যাশ ট্রানজ্যাকশান বা ক্যাশ সেভিংস, ডেইলি যে ক্যাশ সেভিংস আপনি যদি বাড়াতে চান বা ক্যাশ ট্রানজ্যাকশানস বাড়াতে চান বা ক্যাশ ফ্লো বাড়াতে চান, তাহলে এই ছোট্ট নিয়মটা করে দেখুন। 100% অ্যাসিওর করতে পারি আপনি কয়েক দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে আপনি অনেকটাই গেইন করতে পারবেন। আপনি হয়তো জানেন না বা কোনো বাস্তুবিদের পরামর্শ নিতে পারছেন না বা সামর্থ্য কুলোচ্ছে না বা কোনো কারণে হয়তো আপনি বাস্তুবিদকে দেখাতে পারেননি। তা সেক্ষেত্রে আপনি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনি বার্তাটা শুনে নিন যে বাস্তুতে আপনি হয়তো যেখানে আপনার ক্যাশ কাউন্টারটা করেছেন সেটা আপনি কোন দিশায় করেছেন, অ্যাকচুয়াল সেই দিশা বাস্তুসম্মত হলো কি না বা ব্যবসার জন্য উপযুক্ত হলো কি না আপনি কিছুই জানেন না। আপনি একজনই অনভিজ্ঞ একজন ব্যক্তি যেখানে ব্যবসা করছেন। তা সেক্ষেত্রে তাদের জন্য বলে থাকি, আপনি যে ক্যাশ যে ইউনিটটা করেছেন বা রিসেপশন যে কাউন্টারটা করেছেন, যেখানে প্রতিদিনের যে ড্রয়ার আপনি ক্যাশটা রাখছেন, টাকা যা ক্যাশ হোক চেক হোক যা রাখছেন, সেটা যদি পারতপক্ষে আপনি একটু চেঞ্জ ওভার করে দেখুন কয়েক মাসের জন্য বা কয়েক দিনের জন্য, আপনি সেই ক্যাশ ভল্টটিকে বা ক্যাশ ইউনিটটিকে বা সেই যেখানে যে আপনি টাকাটা ডেইলি ট্রানজ্যাকশানটা যে সঞ্চয় করছেন, সেটা সেই দোকানের বা সেই শোরুমের বা সেই ইউনিটের, এটা যাদের বলছি তারা শুধুমাত্র দোকান ব্যবসা এই ধরনের প্রতিষ্ঠানের জন্য, শোরুম, বিউটি পার্লার এই ধরনের প্রতিষ্ঠানের জন্য, কলকারখানার জন্য এই মুহূর্তে আমি বলছি না। যারা ছোটোখাটো কোচিং সেন্টার চালাচ্ছেন, স্টাডি ইউনিট চালাচ্ছেন, বিউটি পার্লার চালাচ্ছেন, ছোটোখাটো ফাস্টফুড সেন্টার চালাচ্ছেন, এই ধরনের ক্ষেত্রে আমি বলে থাকব, যদি দক্ষিণ পূর্ব যেটাকে আমরা অগ্নিকোণ বা কিচেনের আইডিয়াল প্লেস বলে থাকি, সেই দক্ষিণ পূর্ব অগ্নিকোণ বা শুক্র গ্রহের অধীনস্থ এই দিশা, সেই দক্ষিণ পূর্ব কোণে বা সাউথ ইস্ট কর্নারে আপনি আপনার ক্যাশ ইউনিটটাকে ওখানে রাখার চেষ্টা করুন। কিছু দিনের জন্য, কয়েক মাসের জন্য করে দেখুন। সেখানে প্রত্যেক দিনের হ্যাবিট থাকতে হবে, প্রত্যেক দিন যা ক্যাশ আসছে সেই ক্যাশটা ওখানে আপনি একটা জায়গায় গচ্ছিত রাখা শুরু করুন। তারপর ওখান থেকে আপনি খরচা করছেন, ওখান থেকে আপনি সংসারে নিয়ে যাচ্ছেন, ওখান থেকে আপনি বাড়িতে নিয়ে যাচ্ছেন, কিন্তু রেগুলার হ্যাবিটটা আপনার ওই দক্ষিণ পূর্ব দিকে ক্যাশ ইউনিটটাকে প্লেস করে কিছু দিনের জন্য রাখবেন। তবে হ্যাঁ, এখানে দুটো পয়েন্ট আরও অ্যাড করে দিচ্ছি। ওখানে যে ড্রয়ারটা আপনি করবেন, সেই ড্রয়ারে আপনি একটা লাল রেশমের বা সিল্কের কাপড় ড্রয়ারের যে মেঝেটা থাকছে সেখানে আপনি ড্রয়ারটার ওপরে বিছিয়ে দেবেন। তার উপরে আপনি ক্যাশগুলো রাখবেন এবং ক্যাশগুলো এইভাবে রাখবেন যে 500 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, 50 টাকার নোট, 10 টাকার নোট, সেগুলো আলাদা আলাদা সিরিয়াল অর্ডারে রাখার চেষ্টা করবেন। আর কয়েন্স যদি আপনার হ্যান্ডেল করতে হচ্ছে, যেখানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে কয়েন্স রাখবেন না আপনার ক্যাশ ইউনিটে, সেটা আইদার কোনো কাচের বোল ইউজ করার চেষ্টা করবেন। কাচের বোল, যেটা ট্রান্সপারেন্ট বোল হতে হবে, কোনো সেরামিকের বোল হলে হবে না। সেই কাচের বোলে আপনি রেগুলার যে কয়েন্স যদি হ্যান্ডেল করতে হয় বা কয়েন্স রিসিভ করতে হয়, সেগুলো কাচের বলে আপনি সেটা রেগুলার আপনি সেখানে সঞ্চয় করা শুরু করুন। আর হ্যাঁ, ওখানে একটা ছোট্ট কাচের বলে ভীমসেনী কর্পূরের 3টে বা 5টা টুকরো এবং ফুলওয়ালা লবঙ্গ, যে লবঙ্গ মাথার ওপর ফুল থাকে সেরকম 2টো বা 3টে বা 5টা এরকম আপনি লবঙ্গ এবং আপনার ভীমসেনী কর্পূর ওখানে আলাদা করে রেখে দেবেন। আর যদি সম্ভব হয় সেখানে একটি কুবের যন্ত্রম এবং একটি লক্ষ্মী গণেশ যন্ত্রম, এরকম মেটালের ছোট ছোট 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি বা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এরকম গোল্ড প্লেটেড মেটাল যন্ত্রম পাওয়া যায় বা পিওর তামার প্লেট পাওয়া যায়, সেরকম লক্ষ্মী গণেশ যন্ত্রম বা লক্ষ্মী যন্ত্রম বা আপনি কুবের যন্ত্রম তো অবভিয়াসলি রাখতেই হবে, সেই কুবের যন্ত্রম তার সাথে লক্ষ্মী গণেশ যন্ত্রম বা লক্ষ্মী যন্ত্রম আপনি ওই লাল রেশম কাপড়ের ওপরে দিয়ে আপনি সেটাকে রাখুন। রেখে আপনি ডেইলি ক্যাশ ইউনিটে যা ক্যাশ হ্যান্ডলিং হচ্ছে সেটা ওখানে আপনি রাখার চেষ্টা করুন, করে দেখুন। ফল পেলে অবশ্যই আমাকে ফোনে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে
আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আশানুরূপ ফল পেয়েছেন। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই প্রয়োগটা যারা করে দেখবেন তারা ব্যবসায় টাকা জমছে না বা টাকা সঞ্চয় হচ্ছে না বা টাকা ফ্লো বাড়ছে না, তারা এই অভিযোগটা ফার্দার করবেন না। তবে হ্যাঁ, আমি বলবো যদি সামর্থ্য কুলায়, যদি বাস্তু সম্বন্ধে অ্যাওয়ার থাকেন বা বাস্তু সম্বন্ধে যদি আপনি কিছু জ্ঞান অর্জন করে থাকেন, আজকের দিনে বর্তমান সমাজ ব্যবস্থায় কোনো অভিজ্ঞ বাস্তুবিদকে দিয়ে সেই পার্টিকুলার বিজনেস প্রেমিসেস বা বিজনেস ইউনিটটা একবার অন্তত পর্যবেক্ষণ করে বা নিরীক্ষণ করে ইন্সপেকশন করিয়ে দেখিয়ে নিন কোথাও কোনো ড্রব্যাক আছে কি না। তাহলে কী হবে, প্রপারলি আপনি ব্যালেন্সড ওয়েতে আপনার যে এতগুলো বাস্তুতে দিশা আছে সেই দিশাগুলো আপনি প্রপারলি তার এফেক্ট, তার পজিটিভিটি আপনারা পেতে সাহায্য করবেন, এটা আমি অ্যাসিওর করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা, নমস্কার।